সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি বর্তমান মুহূর্তকে কিভাবে কাজে লাগাতে হবে অথবা প্রেজেন্ট মুমেন্টে আমাদের কি করা উচিত সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যেমন ধরুন, এই মুহূর্তে আমি আপনাদের সামনে প্রেজেন্ট মুমেন্ট নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে আমার প্রথম যে কাজটি হলো সেটি হলো যে আমি যে কাজটি করছি এই মুহূর্তে আমি এই কাজটির উপর সম্পূর্ণরূপে আমার বডি, মাইন্ড, থট, হ্যাঁ, চিন্তা ভাবনা সব কিছুকে নিক্ষেপ করে দিতে হবে। এই মুহূর্তের কাজের প্রতি আমি সম্পূর্ণরূপে মনোযোগ দিতে হবে। এই মুহূর্তের মধ্যে আমার কাজটিকে কিভাবে যত সম্ভব ভালো করা যায় সেই বিষয়ে আমাকে ধ্যান করতে হবে এবং সেই অনুযায়ী আমার এই মুহূর্তের কাজ আমার করতে হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে প্রেজেন্ট মুমেন্ট বা বর্তমান সময়ের কমন গুড কিভাবে করা যায় সেটির দিকে কনসেন্ট্রেট করতে হবে। হ্যাঁ, আমি কি বিষয়টা বোঝাতে পারছি? এই মুহূর্তে আমার সামনে যা আছে তার উপর আমার ধ্যান দিতে হবে। আমি এই মুহূর্তে আমার সামনে যে টাস্ক বা কাজটি নিয়ে বসে আছি সেই কাজটির উপর আমার মনোযোগ সম্পূর্ণরূপে ঢেলে দিতে হবে এবং সেই কাজটির উপর ধ্যান করে আমি আমার কাজ চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট মুহূর্তে আপনার সামনে যা আছে তার উপর ধ্যান দেওয়া, অর্থাৎ আপনি এই মুহূর্তে যে কাজটি করছেন সেই কাজটির উপর মনোনিবেশ করা। এই কাজটি যাতে সম্পূর্ণরূপে ভালোভাবে করা যায় সেই ব্যাপারে ধ্যান দেওয়া। আপনি যদি এই মুহূর্তে একটা পেঁয়াজ কাটতে থাকেন তাহলে এই পেঁয়াজটির উপর সম্পূর্ণরূপে আপনার ধ্যান দিতে হবে। এই পেঁয়াজটি কিভাবে সর্বোত্তম পন্থায় কাটা যায় এবং সুন্দর করে এটিকে শেষ করা যায় সেই ব্যাপারে ধ্যান দিতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট মুমেন্টের কাজের উপর ধ্যান দেওয়ার পদ্ধতি। আচ্ছা, গেল এইটা। দ্বিতীয়ত, ভবিষ্যতের সমস্যার কথা না চিন্তা করে বর্তমান মুহূর্তে আপনি কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সেই চ্যালেঞ্জ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। সেই চ্যালেঞ্জকে বর্তমান মুহূর্তের এই চ্যালেঞ্জকে আপনি কিভাবে মোকাবেলা করবেন, কিভাবে এটিকে আপনি হ্যান্ডেল করবেন, এই ব্যাপারে আপনি চিন্তা করতে হবে। ভবিষ্যৎ পিছনের কোনো সমস্যা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। এই মুহূর্তে জাস্ট নাও যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন সেই চ্যালেঞ্জকে আপনি মোকাবেলা করুন। এই মুহূর্তে আপনার মোবাইল কাজ করতেছে না, ঠিক আছে, এটির উপর ধ্যান দিন। এটিকে কিভাবে কাজ করাতে হবে, এর সলিউশন কি, এই ব্যাপারটি আপনার বের করার জন্য প্রচেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে। এইখানে যদি আপনি ভবিষ্যৎ, অতীত, পাশের, সাইডের চ্যালেঞ্জকে নিয়ে চিন্তা করেন তাহলে হলো না, গেল এইটা। বর্তমান মুহূর্তে যে মানুষটির সামনে বা যেসব মানুষের সামনে আপনি কথা বলছেন, ইমার্স ইয়োরসেলফ ইনটু হিম, হার অর দেম, তাদের ভিতরে আপনি ঢুকে যান বা তার ভিতরে ঢুকে যান। যে মানুষের সাথে আপনি কথা বলছেন সেই মানুষের সাথে আপনি সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে তাকে অবজার্ভ করুন। তার উপর সম্পূর্ণ মনোযোগ ঢেলে আপনি কিভাবে তার সাথে কথা বলছেন, আপনার গলার টোন কীরকম, আপনি তার সাথে কীরকম সেটি খেয়াল করে রাখুন। আপনি তার সাথে কথা বলার সময় তার কি মনোকষ্টের কারণ বা বিরক্তির কারণ হচ্ছেন সেই দিকে ধ্যান দিন। এই মুহূর্তে আপনি তার কোন কল্যাণে আসছেন সেই ব্যাপারে ধ্যান দিন। তার সাথে আপনি সর্বোত্তম পন্থায় এই মুহূর্তে
আপনি ব্যবহার করার বা কথা বলার চেষ্টা করুন। এটি হচ্ছে প্রেজেন্ট মুমেন্টে আপনি যার সাথে বা যাদের সাথে কথা বলছেন বা মুলাকাত করছেন তাদের প্রতি ধ্যান দেওয়ার নাম। আরেকটি বিষয় হচ্ছে বর্তমান মুহূর্তে আপনি যদি কোনো ডিফিকাল্ট বা টক্সিক মানুষের সাথে মানে কথা বলে থাকেন বা মুলাকাত করে থাকেন, তাহলে এই টক্সিক ডিফিকাল্ট মানুষের সাথে বর্তমান মুহূর্তে আপনি আপনাদের ডিফিকাল্টিকে কিভাবে নিচ্ছেন সেটির দিকে আপনার ধ্যান দিতে হবে। এই মুহূর্তে টক্সিক বা ডিফিকাল্ট মানুষের বিহেভিয়ারকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন সেই দিকে আপনার সম্পূর্ণ ধ্যান বা মনোযোগ দিতে হবে এবং এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। গেল এইটা। তো এইভাবে বর্তমান মুহূর্তে আপনি যা কিছু করছেন, যাদের সাথে মিলামিশা করছেন, যে চিন্তা ভাবনা করছেন, যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই সবগুলোর প্রতি আপনার ধ্যান দিতে হবে। জাস্ট প্রেজেন্ট মুহূর্তের সব কিছুর উপর আপনি কনসেন্ট্রেট করতে হবে। এমনটি না যে আপনি বর্তমান মুহূর্তে আপনি কি করছেন, কি খাচ্ছেন, সেটির উপর আপনি ধ্যান দেবেন, এমনটি না। বর্তমান মুহূর্তে যা কিছু আসবে, যারা আসবে, যে সমস্যা আসবে, এইগুলোর প্রতি সম্পূর্ণরূপে মনোযোগ দিতে হবে এবং দ্যাটস দ্য ওয়ে ইউ শুড ওয়ার্ক দেম আউট। বুঝতে পারছেন? আমার বক্তব্যটা এই জায়গায়। তো প্রত্যেক দিন বর্তমান মুহূর্তের সমস্যা নিয়ে বা চ্যালেঞ্জ নিয়ে আপনাকে কাজ করতে হবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ দূরে রাখুন, পরে এটা দেখা যাবে। এই মুহূর্তে আপনি যে প্রবলেম ফেস করছেন সেই প্রবলেম সলভ করুন। এই মুহূর্তে আপনি যাদের সাথে কথা বলছেন, যার সাথে কথা বলছেন, তার প্রতি সম্পূর্ণরূপে মনোনিবেশ করুন এবং তার প্রতি মনোনিবেশ করার সময় আপনি আপনাকে অবজার্ভ করুন, আপনি কি কোথাও ভুল করছেন। সম্পূর্ণ বি ফুললি অ্যাওয়ার অফ ইয়োর সেলফ। এইভাবে আমাদেরকে প্রেজেন্ট মুহূর্তের মধ্যে বসবাস করতে হবে। বর্তমান মুহূর্তের সমস্যা নিয়ে আমাদের ভাবতে হবে। বর্তমান মুহূর্তে যেসব মানুষদের সাথে আমরা চলাফেরা করতেছি, যেসব কাজ করতেছি, এইগুলোর প্রতি মনোনিবেশ দিতে হবে। তো সংক্ষিপ্তভাবে আজকে এইটুকুই আলোচনা করলাম। লিভ ফর নাও, দ্যাটস ইট। উই আর হিয়ার অ্যান্ড নাও। আমরা এইখানে আছি এবং এখনই এইখানে আমাদের অবস্থান। হিয়ার অ্যান্ড নাও। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। লিভ ফর নাও।